হ্যালো বন্ধুরা, আজ আমি চানা মশলা করব, নিরামিষ চানা মশলা। চানা মশলা করার জন্য আমি আগে থেকেই বড় চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর একদিক দিয়ে আলুকে ডুমো ডুমো করে কেটে আর টমেটো কেটে রেখেছিলাম। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ওগুলো সব দিয়ে সেদ্ধ করে নেব। আমি সব দিয়ে দিচ্ছি। তোমরা কেমন বাড়িতে বানাও চানা মশলা একটু শেয়ার করবে আমার সাথে। এবার আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। তার আগে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি ওগুলোকে সব একসাথে সিটি দিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমার সিদ্ধ হয়েই গেছে। এবার আমি গরম তেলে 5 ফোড়ন ছেড়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেব, তাহলে চারিদিকে তেলের ছিটাটা লাগবে না। একটু আদা দিয়ে দিলাম, আর একটু আদা দিলাম। এবার একটু ভেজে নেব। আর একটু আদা দিলাম, অনেকটা তো। একটু জিরে গুঁড়ো, আবার খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম যাতে ধরে না যায়। মশলাটা আমার ভাজা হয়েই গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। সেদ্ধ করে রাখা কলাইটা আমি ঢেলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। যাতে তলটা না ধরে যায়। এবার একটু গরম মশলা দেব। একটু কাশ্মীরি মির্চ দেব, যাতে রঙটা একটু লাল লাল হয়। আপনারা নাও দিতে পারেন। এই চানা মশলাটা আমি যখনই বানাই নিরামিষই বানাই। আমাদের নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। একটু চিনি না দিলেও হয়, একটু দিলাম। একটু ভাজা মশলা করে রেখেছিলাম, ওটা ছড়িয়ে দিলাম। এবার কষতে থাকবো। কষা আমার হতেই চললো। এবার জল ঢেলে দেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে ঝাল লাগে একটুকু। কসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম। আবার নাড়তে লাগলাম। এবার অন্য পাশের গ্যাসে আমি একটু গরম জলের মধ্যে চা দিয়ে দিলাম। তারপর ওই চাটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার ওই লিকার চাটা আমি আমার চানা মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে আর খেতেও ভালো হয়। বাড়িতে যদি টি ব্যাগ থাকে তাহলেও সেটা কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হয়ে গেলে টি ব্যাগটা আলাদা করে ফেলে দিতেন। আমার বাড়িতে টি ব্যাগ ছিল না, তাই লিকার দিয়ে করলাম। এবার আমি চানা মশলাটাকে নাড়তে থাকছি। আমার প্রায় হতেই চললো। তোমরা কেমন করে করো আমাকে একটু জানিও।
কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক কমেন্ট করো। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।